মেয়েদের পক্ষে এখানে একা একা ঘোরাফেরা করাটা মোটেই নিরাপদ নয়। কি দরকার হয় প্রশান্ত আমাদের এর মধ্যে মাথা গলাবার? তাহলে আপনারা বেশ আনন্দের সঙ্গে সঙ্গীত চর্চা করুন। হ্যাঁ, আমরা তাহলে চলি। দাঁড়ান, এত করেও আপনাদের অ্যাভয়েড করা গেল না। যাবে না ম্যাডাম, ওইটি আমার গুণ। আমি একেবারে চোখ কান কাটা, মরা কাটার আগে এগুলো সব কেটে ফেলে বসে আছি। জোরে জোরে নিশ্চয় তুই একেবারে ভালো হয়ে গেছিস, বুঝেছিস? বাবাকে পাঠিয়ে দিবি আমার কাছে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। মা কি বাড়িতে আছেন না স্কুলে পড়াতে গেছেন? না, আজ তো স্কুলের ছুটি। কেন বলো তো? মার নামে একটা পার্সেল ছিল ডাক্তারবাবু। পার্সেল? হ্যাঁ, ওই তো সমুদ্রের ধারে বসে আছি। মা মা। ও কে হলি না? হ্যাঁ মা। কি খবর? নমস্কার মা, আপনার একটা পার্সেল আছে মা। ও তাই নাকি? লাগেনি তো? জানতাম লাগবে না। শোনো, তোমাকে আবার সামনের মঙ্গলবার এসে একটা ইনজেকশন নিয়ে যেতে হবে। আমি সে ও শাখা। সব গল্পেই একজন নায়ক থাকে, তবে আমার গল্পের নায়কটি একেবারেই অসাধারণ। তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল লখনৌতে। এই হচ্ছে বড় ইমামবাড়া। 1784 সালে অযোধ্যার শেষ নবাব আসাফউদ্দৌলা ইরান থেকে স্থপতি আনিয়ে এটা তৈরি করিয়েছিলেন। তার নাম কাইফুদ্দৌলা। এই সৌধ মুঘল, ইরান ও পারসিক স্থাপত্য শিল্পের এক অদ্ভুত সংমিশ্রণ। তোমরা সুধাদির লেকচার শুনে স্বয়ং আসাফউদ্দৌলা না কবর থেকে উঠে আসেন। এখানে এসে মনে হচ্ছে ইতিহাসে সব কিছু ম্লান করে দিয়ে একটি জিনিস উজ্জ্বল হয়ে উঠেছে, সেটা হচ্ছে মানুষের ভোগ আর তৃষ্ণা। বাপরে বাপ, ভোগ তৃষ্ণার যেন আর শেষ নেই। কারেক্ট। মানুষের জীবন আর কতদিনে? নবাব ওয়াজেদ আলী শাহ জানতেন মানুষকে ভালোবাসতে, জীবনকে ভালোবাসতে। বাদুরগুলো আমার খেতে গেল কেন? ওরে কামড়াবে নাকি? এখানে কি আয়? দেখ ভদ্রমহলের দিকে বাদুরগুলো কিরকম এগিয়ে আসছে। কত দেখি দাঁড়া। আরে লাঠি নিয়ে চলে গেল ভাই। ওঠো, কপালটা কেটে গেছে। কপালটা তো বড্ড বেশি কেটে গেছে। এখন কি করা যায়? আমার তো মনে হয় যে আপনার এখনই একটা এটিএস নিয়ে নেওয়া উচিত। কি রে প্রশান্ত, এরকম একটা ব্যাপারের পরে? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি কিছু মনে না করেন আমাদের সঙ্গে আসতে পারেন, সব ব্যবস্থা হয়ে যাবে। প্লিজ, আপনারা যদি একটু হেল্প করেন তাহলে। চলুন চলুন। আমার বন্ধু ডক্টর প্রশান্ত রায়। আমি একজন ডাক্তার, আমার নাম সুদীপ দত্ত। নমস্কার। এবং আমার ফ্রেন্ড ফিলোসফার এন্ড গাইড। তাই প্রপার গাইডেন্স দিয়ে আমার জাত ভাইয়ের দেশকে বেড়াতে নিয়ে এসেছি, মাধুরের দেশে। তা আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। হ্যাঁ বস। আমি কিন্তু চার কথা বলে এসেছি। খুব ভালো, খুব ভালো। খুব চাপে চেপে গেছে। আচ্ছা কিছু মনে করবে না, আপনাদের পরিচয়টা? আমি সুধা সান্যাল, ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি প্রফেসর। আচ্ছা। আর এরা আমার আন্ডারে
মুঘল আর্কিটেক্টের উপর রিসার্চ করছে, তাই এদের নিয়ে এসেছিলাম হিস্টোরিক্যাল প্লেস গুলো চাক্ষুষ দেখাতে। রমা সেন, নমস্কার। বীণা মুখার্জি, নমস্কার। আর এর নাম চন্দ্রানী রায়। নমস্কার। আরে আপনারা দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। তোমরা এসে বসো। চন্দ্রানীর কিন্তু আরো একটা পরিচয় আছে। তোমার কি হচ্ছে কি? বাহ, যার যার গুণটা বলতে হবে না। একজন লেখিকা, খুব বিখ্যাত না হলে একেবারে অখ্যাত নয়, অনেকগুলো কবিতাও লিখেছে, আর শান্তিনিক পাবলিশ নভেলও আছে। প্রশান্ত, আচ্ছা ভাবি, চল পালাই। কেন পালাবেন কেন? কিছু মনে করবেন না, আমি ওই লেখিকাদের একটু এড়িয়ে চলি। কারণটা জানতে পারি কি? লেখিকারা সাধারণত এই মেয়ে চরিত্রগুলোকে মহিমসি করতে গিয়ে এই পুরুষ চরিত্রগুলোকে কিরম কিরম কি বলবো, মানে কিরম খাটো করে ফেলে, বুঝলেন? ওই জন্য আমি লেখিকাদের লেখাটাকে বিশেষ পড়ি না। আমি কিন্তু আপনার সব বই পড়েছি, এমনকি আপনার লেটেস্ট উপন্যাসটাও পড়েছি। কিন্তু কি কাণ্ড বলুন তো, এমন একটা দেখবার মতো জায়গা, এখানে একটা বাঁদরের উৎপাত। কত সময় কত মেয়ে তো সাংঘাতিক বিপদে পড়তে পারে। এই উৎপাত হালে শুরু হয়েছে। এখানকার একটা রিসার্চ ইনস্টিটিউটের জন্য ওখান থেকে একটা বাঁদর ধরে নিয়ে গেছিল, তারপর থেকে হঠাৎ এই অবস্থা। আর মজা দেখেছেন, বেশি বেশি মেয়েদেরই অ্যাটাক করে। তাই নাকি? কিন্তু কেন বলুন তো? বলবো না? না, তো বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ, বলুন না। দেখুন, আমি স্পষ্ট কথা বলি বলে লোকে আমাকে দুর্মুখ বলে। খুব মিথ্যে বলেন। হ্যাঁ, কিছু বললেন? না, কিছু না। হ্যাঁ, যে কথা বলছিলাম, প্রশান্তর কথা অনুযায়ী যেটি ধরা পড়েছে সেটি একটি বাঁদরি। এখন বুঝে নিন মেয়েদের দেখলেই কেন অ্যাটাক করে। কি মিন করছেন? ঠিক পরিষ্কার হলো না তো? রিপ্লেস করতে হবে না। কি বলছি যে মেসুমশাইকে আবার টেলিগ্রাম করতে হবে যে আমাদের পৌঁছতে 7 দিন দেরি হবে। কেন দেরি হওয়ার কারণ? কারণ তো ওই একটাই বাবা, একে সুন্দরী তাই লেখি। সন্ধান যখন পাওয়া গেছে তখন জমিয়ে প্রেম করতে হবে। সে তো তোর ব্যাপার, তার জন্য আমি দেরি করবো কেন? দুজন দুদিক থেকে সমান তালে প্রেম চালিয়ে যাবো। একজন এগিয়ে যাচ্ছে দেখলে একজন পিছিয়ে আসবে। তোর তো বুঝলাম, কিন্তু আমার টার্গেট কোনটি? আহা, 3 উপন্যাস পড়েছি বলে নির্ভেজাল মিথ্যেটি বলে আসতে পারলেন, এখন জিজ্ঞেস করা হচ্ছে তোমার টার্গেট কোনটি? টার্গেট ওই একটাই, সালা। গান গাওয়ার পক্ষে সময় এবং পরিবেশ দুটোই বেশ ভালো, কিন্তু জায়গাটা বিশেষ সুবিধের নয়। কেন? আমাদের খুঁজে পেতে আপনাদের খুব অসুবিধা হলো বুঝি? মোটেই না, যা উদাত্ত কণ্ঠে গান ধরেছিলেন তাতে আমার মনে হয় যে আপনাদের তাড়াতাড়ি ফিরে যাওয়াই ভালো। আপনাদের তাড়া থেকে আপনারা যান, আমরা যাব। যাবেন না? না। কিন্তু আপনার সুললিত কণ্ঠের গানে চারিদিকে বেশ একটা সাড়া জাগে, চোখ থাকলে দেখতে পেলেন। ওদিকে তাকিয়ে দেখুন, দেখুন এদিকে তাকিয়ে দেখুন। মেয়েদের পক্ষে এখানে একা একা ঘোরাফেরা করাটা মোটেই নিরাপদ নয়। কি দরকার হয় প্রশান্ত আমাদের এর মধ্যে মাথা গলাবার? উনি যদি মনে করে থাকেন যে হ্যাঁ উনি গান গেয়ে সবাইকে বেশ ভালোভাবে উৎসাহিত করে তুলবেন, তাহলে আমাদের কি দরকার? তাহলে আপনারা বেশ আনন্দের সঙ্গে সঙ্গীত চর্চা করুন। হ্যাঁ, আমরা তাহলে চলি। দাঁড়ান। সত্যি তো এই ছেলেগুলো তখন থেকে এমন হাঁ করে চেয়ে আছে, যত বলছি যে অন্ধকার হয়ে আসছে, তা যদি কিছুতেই আমার কথা কানে তোলে। নাও, এসো, চলো তোমরা। বেশ জমিয়ে চায়ের অর্ডার দিন তো, মানে তার সঙ্গে কিছু খাবার টাবার হলে ভালো হয়। কি হচ্ছে, অনেক হাঁটাহাঁটি হয়েছে ভাই, আমার ভীষণ খেতে পেয়ে গেছে। বেশ, তো আপনারা বসুন, চায়ের অর্ডারটা দিয়ে আসি। না, এসব ঝামেলা করতে হবে না। না, এতে ঝামেলা কি আছে? আপনাদের সঙ্গে পেয়ে কতখানি বল ভরসা পেয়েছি বলুন। তার জন্য থ্যাংকস টু আওয়ার পূর্বপুরুষ, পূর্বপুরুষ যাদের মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের আলাপ হলো। ডারউইন থিওরি অনুযায়ী ওরাই তো আমাদের পূর্বপুরুষ। তা বটে। আপনারা বসুন, হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। প্রশান্ত বস। আরে আসুন। আচ্ছা, আপনি হঠাৎ আমাদের উপর ওরকম রেগে গেলেন কেন বলুন তো? রেগে জেগেছি বুঝলেন কি করে? বাবা, এখানে অ্যাটিটিউড নিয়ে আছেন না, যে কোনো লোক দেখলে বুঝতে পারবে। কি বুঝতে পারবেন? আপনার ধারণা হয়েছে যে আপনাকে মিথ্যে ভয় দেখে আমরা ওখান থেকে টেনে নিয়ে এসেছি, আর সেই আগে আপনি আমাদের অ্যাভয়েড করার জন্য এই 5 মিনিটের রাস্তা আমাদের সঙ্গে পায়ে হেঁটে না এসে টাঙায় করে আসতে চাইছিলেন। এত করেও আপনাদের অ্যাভয়েড করা গেল না। যাবে না ম্যাডাম, ওইটি আমার গুণ। আমি একেবারে চোখ কান কাটা, মরা কাটার আগে এগুলো সব কেটে ফেলে বসে আছি। আরে দাঁড়াও।
নাক কান কাটা হওয়ার যে কত সুবিধে বুঝতে পারছেন। নে নাচ নাচ খান খান। আরে খান খান, এখনো রেগে রয়েছেন, খান খান। প্রশান্ত প্রশান্ত হাত লাগা হাত লাগা। আমার এই বন্ধুটির আবার একটু বেশি চক্ষু লজ্জা। নে আসো না। তা ভদ্রলোকেদের সুযোগ লেগে থাকা ভালো। হ্যাঁ তা ভালো তা ভালো। প্রশান্ত সেদিনকে সেই খবরটা বলতে যেটা কাগজে হয়েছিল, তাহলে বুঝবেন যেটা যতটা আমাকে অবস্থা মনে করছেন আমি ঠিক ততটা না। কি খবর? খবরটা দিন 15 আগে বেরিয়েছিল। কলকাতা থেকে দুটি ছাত্রী এসেছিল, তারপর তারা নিখোঁজ হয়ে যায়। ওই আজ আপনারা যেখানে বসেছিলেন সেই জায়গাটা থেকে। ওদের সঙ্গে এখানকার 2-3 জন ছাত্র ছিল। তারপর 3 দিন পর তাদের পাত্তা পাওয়া গেল। হসপিটাল গেটের সামনে হাফ ডেড অবস্থায় পড়ে আছে। আর কি অবস্থায় পাওয়া গেছিল সেটা শুনবেন নাকি? দোহাই আপনাকে আর বর্ণনা করতে হবে একটু না। না 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 কোনো আপনাকে describe করতে হবে না। না আচ্ছা, মিহির কিরণ চৌধুরী আপনার দাদা মশাই? আরে বাপরে বাপ, উনি তো বিরাট নাম করা কবি। আর প্রশান্ত তো তার একজন বিরাট ভক্ত। এই সেদিনও কি যেন একটা বই পড়ছিল, কি যেন বইটা পড়ছিল? হ্যাঁ মানে আমি তো সব বই পড়েছি। তুই কোন বইটার কথা বলছিস বলতো? আরে বাবা ওই তো ওই রাজপথে আসবার আগে যে বইটা পড়ছিলি, কি নামটা বল না। ও রুদ্রাবৃত বেদনা, ওটাই তো দাদুর লেটেস্ট সিরিজ। হ্যাঁ হ্যাঁ, রৌদ্র বেদনা। একদিকে যেমন রৌদ্রের জ্বালা, অন্যদিকে বেদনার ঘন ঘোর ঘটা। শুনুন, একদিন কিন্তু ওর সঙ্গে আলাপ করতে আপনাদের বাড়ি চলে যাবো। হ্যাঁ নিশ্চয়ই আসবেন। আপনারা ওর কবিতা পড়তে ভালোবাসেন শুনলে দাদু ভীষণ খুশি হবে। হ্যাঁ, ওর সঙ্গে আলাপ করে আমরাও খুব খুশি হব। কি বল প্রশান্ত? অযোধ্যার প্রথম নবাব বাদশাহ গাজীউদ্দিন এটা তৈরি করেছিলেন। তার 3 জন বেগমের কবরের উপরে এই শাহনাজাব গড়ে উঠেছে। বুঝতে পেরেছো, আমাদেরও সঙ্গে সঙ্গে কবর হচ্ছে। হ্যাঁ কি বললে? ও একটা ভালো কথা। কলকাতা ফেরার রিজার্ভেশনে কি হলো? হ্যাঁ প্রশান্ত, লাকিলি পরশু 6 জনের রিজার্ভেশন একসঙ্গে পাওয়া গেল। লাকিলি ফাকিলি কিছু নয়, অনেক চেষ্টা করে জিনিসটা করা গেল। ওই আর এ করে হোক বাবা, পাওয়া তো গেছে। হ্যাঁ আমি যাই, ওদের বলে আসি। বলে আর এটা কি হলো? কেন একদিকে রৌদ্রের প্রখর জাল আর অন্যদিকে বেদনার ঘোর ঘন ঘটার মধ্যে দিয়ে ঘটনাটা যেদিকে এগুচ্ছে সেদিকে আরেকটা এগিয়ে হলো বন্ধু। কোন দিকে যাবি? ওদিকে না এদিকে? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।